হ্যালো, শুভ সকাল। সবাইকে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই ঘুম ভেঙে গেছে, 9:30টায় উঠলাম, চুল টুল আঁচড়ালাম। যাই, মিঠু কালকে চলে গেছে। থাকলেও জ্বালাতন, না থাকলেও জ্বালাতন, কী করবো? পারছি না আমি আর করতে ভাই। এখন এতগুলি লোকের রান্না, বাজার হাট, তাও 2 দিন ছিল, মিঠুটাকে দিয়ে আনিয়েছি জিনিস। বাপ্পাও এনে দেয়। কালকে বাপ্পা চাল, মাংস, পেঁয়াজ হয়ে গেছে 80 টাকা, হাফ কিলো 40 টাকা দিয়ে আনা হলো। পেঁয়াজ, তারপরে আলু, আদা, রসুন, দুধ, তারপরে হলো পাউরুটি, সবই আনা হলো। 600 টাকা দিলাম, নিয়ে আসলো। রান্না করলাম। বাপ্পা তো খিচুড়ি, ওই খিচুড়ি বানিয়ে দিলাম, কি বলে ওই গমের জিনিসটা, ডালিয়া, ওটা দিয়ে খিচুড়ি বানিয়ে দিলাম। খেয়ে বেরোলো 11টা, 11:30টায় বেরোলো। ও মার্কেট গেল। আর হলো আমি তারপরে রান্নায় বসলাম এই 2:30, 3টে অবধি। যাই হোক, উচ্ছে ভাজা, ডাল হলো, মাংস হলো, 2টোর মধ্যেই রান্না হয়ে গেছে। সবাইকে খাবার সার্ভ করে বাসন টাসন মাজতে বসলাম। তারপরে এই ঘরে আসলাম। আর এই হলো ব্যাপার। যাই হোক, বন্ধুরা থাকো আমার সাথে তোমরা। জল তো আনলাম 7:30টার সময়। ফ্রিজে রেখে দিয়েছে, খেয়াল করিনি। ডিপ ফ্রিজ আমি তো খেয়াল করিনি, আমি রাত্রি বার করে রাখতাম। এটা এখন চাই হয়ে গেছে, বলবে তবে হবে।
হচ্ছে কি তাহলে বসে থাকবে কি দুটো দুধ চা করলাম কিন্তু এখন ওটা ছাড়বে তারপরে 11টার আগে ছাড়বে না বলে রুটি আছে আজ থেকে আমাকে ওষুধ দেবে না, ওষুধ কিনবে না, আমাদের ওষুধ কেনারও দরকার নেই, আর ব্যবহার তুই তাহলে কিছু বলবি না তোর হাত ছোট পা ছোট মাথায় তলায় ব্লেড এই সমস্ত বলবি না আমাদের ভালো লাগে না শুনতে যাকে বলবো তাকে বলবি ডাক্তারকে গিয়ে বলবি ডাক্তারের দোষ নাকি বা? হসপিটালে যাও এগুলো করে যায় না পুজো আসতে সামনে আবার বন্ধ হয়ে যায়। বৃষ্টি হচ্ছে? এত না, বৃষ্টি হচ্ছে না? না, ক্লান্তি করতে বসলাম। না, এবার থেকে এই চেয়ারে আমি বসবো, ওই চেয়ারে তুমি বসবো। অসুবিধা হলেও ওই যেভাবে বসেছো ওইভাবে বসবো, আমরা এই দিকে ঘুরে বসবো, এদিক বসবো। আজগুবি মানে এই বাবা রসুনের তাতেও মানুষের সমস্যা আমার বাঁদিকে একজন না থাকলে আমার ভালো লাগে না। এইবারে তুই একা থাকবি ভবানীপুরের বাড়িতে আবার তোর না থাকলে ভালো আরে গাধা, আমি একাই থাকবো যখন দোকা বসে আছে, হ্যাঁ দোকা বসে আছে, তখন আমার বাঁহাতে একজন থাকতে হবে। ছবিতে তো তাই দেখি আমি, ছবিতে তো রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সীতা এই যা তোর ছবি দেখে থেকে ছবি হয়ে গেছি তো টিভি দেখিয়েছিলে কেন? ছোট থেকে টিভি রেডিও কেন? জানো যে এখন একটা ছেলে এই অবস্থা। আরে বাবা ছবি দেখবো টিভি দেখবো তাতে বসার সাথে কি সম্পর্ক আমি তো বলে যাই কোনো সম্পর্ক নেই, কথা বলতে গেলে কথা বলতে দাও না,
কথা বল না। বললাম আজগুবি তো কথা যে বলবি না। ওষুধ কিনবে না, ট্যাবলেট এই কিনবে যে না। আজগুবি কথা, এটা রাজগুবি? হ্যাঁ। বললাম ট্যাবলেট তাহলে কিনবে না, রোগের ট্যাবলেট। এইগুলি বলবি, রোগ কোথায়? রোগটা কোথায়? বিশ্লেষণ কোথায় রোগ? করবি না। ব্যাস বলে দিলাম, তোর যখন রোগ নেই কোনো বিশ্লেষণ কর। কবে থেকে ভাবতাম ছোটো থেকে এরকম চেয়ার টেবিল হবে, সব সাজানো সাজানো কাজ করবো, লিখবো করবো, চেয়ারে বসে আমার একটা চোখ চেয়ার টেবিলও করা হয়েছিল ভবানীপুরের ঘরে, সেটা নষ্ট হয়ে গেছে। চোখ চেয়ার টেবিল আনা হয়েছিল, পড়াশোনা করতাম, সেই নেওয়ার জন্য একটা চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এমন ফোনের দিকে করে দিয়েছে অন্ধকারের জন্য আলো বাতাস খোলা থাকবে চারিদিকে, আমার হাত পাত চারটে সাইড খোলা থাকবে, রাস্তায় বেরোয় তখন কি ভালো লাগে। এই তিন ঘরের মধ্যে আবদ্ধ সে দোকান করবো আর ঘর তৈরি হয়ে যাবে। মাথা চেপটে গেছে, শরীর চেপটে গেছে, গলা চেপটে গেছে। বলতে পারবো না যে ইনডিরেক্টলি বলছি, ডিরেক্টলিও বলছি না, কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছি না। যদি বলতাম হ্যালো বন্ধুরা, আবার পরে আসছি, থাকো সঙ্গে। তোমাদের শুভ কামনা করি, তোমরা ভালো থাকো। আর আমি তো ভালো আছি ভাই, রোজকার কাজকর্ম করছি। এই চা করলাম, বাসি রুটি ছিল। আমার বাসি রুটি থাকলে আর কোনো কিছু লাগে না, বাসি রুটি দিয়ে আমার চা খেতে খুব ভালো লাগে। রাত্রিবেলা রুটি কটা একটু বেশি করে রাখি, তো ছোটকাও চা দিয়ে খায় একটা আড্ডা, আমিও খাই দুটো, বাপ্পা পাউরুটি দিয়ে খেয়েছে। আজকে রান্না সেরকম কোনো নেই, ডাল করেছি, কালকে ওই কদিন ধরে তো সমানে করেছি, রবিবার থেকে রান্না করছি। ওই মিঠুটা আসে, বউকে বিয়ে থাওয়া করেছি, সবাই বউকে জ্বালাতন কর না, আমাকেই এসে জ্বালাতন করবে। বলে যে কদিন বেঁচে আছো তুমি নে, যে কদিন বেঁচে আছি মার হাড্ডি কুড্ডি চাবিয়ে খাই মায়ের।
পারি না এখন করতে এত কাজ। আমি দুবেলা রান্না বান্না খাতে দেওয়া বা তার বাসন মাজা, ওই এখন একটু দিন তাও তো আমি ঘুম থেকে উঠে আমার বাসি ঘর আমি ঝাঁট দিয়ে নিই, সকালবেলা একটু ঝাঁটা বুলিয়ে দিই। এবার বউ 12টার সময় উঠে, সকালে উঠেছে, মেয়েকে রেডি করায়, জামা কাপড় পরিয়ে দেয় আর ছোটকা টিফিনের ব্যবস্থা করে দেয়। ওই কোয়াটার পাউরুটি থাকে, কোনোদিন কেক থাকে, কেক দিয়ে দেয়, পাউরুটিকে সেকে দিয়ে দিয়েছে। ওই স্কুলে তো ডিম ফিম যাবে না, পাউরুটি মাখন দিয়ে সেকে দিয়েছে। যাই হোক, ছোটকাও হয়তো খেয়েছে। ছোটকা তো চাও খেয়ে ঘর থেকে বেরোতে পারে না, কী করবে। বউয়ের বাচ্চা হয়েছে, বাচ্চা কোলে নিয়েই বসে থাকে। সেই বলি আমরা এই ছোট বাচ্চা নিয়ে কিভাবে কাজ করেছি। ছাপড়ার ঘর, জল পড়ে, জল রোদ্দুর হাওয়া বাতাস, তার মধ্যে কল্পসনের টাইমে জল, সেই টাইমের মধ্যে সব কাজ করতে হবে। হয়তো ওইখানে থাকে মিঠু, ওই টালির ঘর, টিনের ঘর, একটা ওই টালির ছিল ঘর, একটা টালি উঠিয়ে টিন করলো, টিন গেল আনখানে হাওয়াতে উড়ে, দুখানা টিন পড়লো মদনদার বাড়িতে গিয়ে। এমন টিন হাওয়াতে উড়ে গেছে, ভাগ্য ভালো কারোর মাথায় যায়নি। আমাদের এই পিছনের গলিটা মদনদার বাড়িটা পড়ে, ওখানে গিয়ে সে আবার ছোটকা সকালবেলা খুঁজে টিন কোথায় গেল, খুঁজে গিয়ে নিয়ে আসলো টিন। তারপরে 2 দিন বাদে না 3 দিন বাদে মিস্ত্রি দিয়ে লাগানো হলো। কেন বৃষ্টি হচ্ছিল, চালে উঠতে পারবে না, চালে উঠলে আবার পাশ পাশ যদি ভেঙে যায়। এই যে দিয়েছে কর্পোরেশন থেকে টাকা দিয়েছিল, টিপকল দিয়েছিল, বলে তোমাদের যেটা ক্ষতি হয়েছে তোমরা লাগিয়ে নাও। পিছনের ঘরের টালি দুখানা হয়ে গেছিল, 2টো না 5খানা হয়েছিল, ভেঙে ঘরের মধ্যেই পড়েছিল। যাই হোক, ঠিকঠাক করা হয়েছে। এই হলো ব্যাপার। আর এই নাইটিটা ছিল ভালো, নতুন। প্রথম কথা একটু টাইট ফিট হয়েছে নাইটিটা, অত টাইট ফিট আমি আমার নাইটি ফাইটি করতে পারি না। ওই করলাম কি, একটুখানি কাছে গিয়ে একটু কাটলাম নাইটিটা, কাছে কেটেছিলাম, এখন হয়ে গেল, খুলে যাচ্ছে নাইটি, নাইটিটা খুলে যাচ্ছে, অনেকটা মানে কেটে দিয়েছে, আর চাপে চাপে আমার খুলে গেছে, খুলে গেছে। কী করবো, এখানটায় সেলাই করে, সেলাই আরেকবার করেছিলাম, কিন্তু থাকলো না সেলাইটা, থাকলো না সেলাইটা। আগে সেলাই করে দেবো এইখানটা, এখানটা সেলাই করলে তাহলে ভালো হবে। এখানটায় করে দেবো সেলাই, তাহলে ওই যে এখানটা সেলাই করলে এই জায়গাটা এরকম। তো হালকা ফুলকা না হলে করতে পারি না, ভারী শরীর তো, টাইট ফিট জামা কাপড় পরা অনেক দিন আগে ছেড়ে দিয়েছি, অনেক দিন আগে ছেড়ে, ব্লাউজও করতে পারি না, সায়া করতে পারি না। কিন্তু আজকে বৃহস্পতিবার, ভাবছি যাই হসপিটাল, কিন্তু পেশেন্ট না গেলেও ভাগিয়ে দেবে আমার কথাও শুনবে, কিন্তু পেশেন্ট কোথায়, পেশেন্টকে দেখবে, শুনবে, ওর কথা শুনবে, তারপরে যেতে চাইছি না। কী বলবো, আজকে 4-5 মাস ধরে যাওয়া হয় না, কী বলবো। বন্ধুরা আসছে, আবার পরে আরও যাবো একটু মুদি দোকানে, আটা আনবো আর টুকটাক জিনিস আনবো একটু।